আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। একজন মন্ত্রী তিনি নিজেই বলছেন যে গত 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র তিনি পরিবর্তন দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে, কারো মধ্যেই পরিবর্তন নাই। এই মন্ত্রী দিয়ে আপনি কি করবেন? আপনি যে 5 মাস মন্ত্রী ছিলেন, কেন ছিলেন? আপনার কাছে মনে হয়েছে যে অমুকে ঘুষ খায়, তাকে আপনি কেন চাকরি থেকে বরখাস্ত করেন নাই? আপনার কাছে মনে হয়েছে সে ফাইল আটকায়, তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করেন নাই? আপনি এখানে সমাবেশে এসে মানে সিম্পিতি পাওয়ার জন্য এগুলো বলতেছেন, নাকি প্রধানমন্ত্রীকে তেল দেওয়ার জন্য এগুলো কথা বলতেছেন? 5 মাসে আপনি কোনো পরিবর্তন দেখেন নাই, শুধুমাত্র পরিবর্তন দেখছেন প্রধানমন্ত্রীর কাছে। আর এইদিকে হবিগঞ্জে আপনাদের ছাত্র সংগঠন ছাত্র দলের ছেলেরা ক্লাস 10 এর একটা ছেলের চোখ শেষ করে দিছে। ওই ছেলের ভবিষ্যৎ শেষ, স্বাভাবিক জীবন তার শেষ। আর আপনারা ভাবছেন আপনাদেরকে সমালোচনা করছে, আপনাদের প্রতিপক্ষ বিরোধী দল, তাদেরকে মামলা দেন, সঠিকভাবে মামলা দেন। মামলায় তার যেটা হবে সেটা হবে। এবং এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে নিজেও বলেছে, যদি কথাবার্তা যদি আপনার কাছে মনে হয় যে আপনাদের পছন্দ হচ্ছে না বা সমস্যা হচ্ছে, সে আসলে আইনের বাইরে গিয়ে কথা বলছে বা আইনের আজে বাজে কাহিনী হচ্ছে, তাহলে আপনারা আইনের দিকে তাকান। আপনারা এগুলোও করছেন না, ডিরেক্ট নিজেরা ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন। তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কোথায়, তাই না? এখন আপনি মন্ত্রী হিসেবে এই ধরনের কথা বলছেন, এটা সবচেয়ে ব্যর্থতা। মানে এত ব্যর্থতা যে মানে আপনাদের মাঝে আছে, এটা আপনি সরাসরি বলছেন, এটাও একটা পজিটিভ দিক যে আপনি বলছেন যে এর আগে আওয়ামী লীগের এরা তো বলতো না। যাই হোক, একমাত্র প্রধানমন্ত্রী সঠিক, এর আগে হাসিনাও সঠিক ছিল, এখন তারেক রহমান সঠিক। সামনে যদি কেউ কোনো পরিবর্তন আসে 5 বছর পর 10 বছর পর, সেই প্রধানমন্ত্রী সঠিক হবে। এই কারণেই তো শিক্ষামন্ত্রীও তেল দেয় ছোট বাচ্চাদেরকে, কার সাথে রাজনীতি করবা, জাইমা রহমানের সাথে? শোনেন, আপনারা এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কিছু নাই। আপনাদের কাজগুলা সঠিক না। আপনি একটা বাচ্চাকে শেখাতে পারেন না যে তুমি জাইমা রহমানের সাথে রাজনীতি করবা। জাইমা রহমান যখন আসবে তখন দেখা যাবে। এই বাচ্চা যখন বড় হবে তখন বাচ্চার নিজস্ব স্বাধীনতা আছে, সে কাকে চুজ করবে। এখন আপনাদেরকে নিয়ে কোনো কিছু বলা যাবে না। যদি প্রতিপক্ষ দল তো আপনাকে একদম নিকৃষ্ট ভাষায় সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনাকে একদম বাজেভাবে সমালোচনা করবে, আপনি সেটা সহ্য করতে পারবেন কিনা, সমালোচনা নিতে পারতেছেন কিনা, না নিতে পারলে কেন নিতে পারতেছেন না, এটা আত্মসমালোচনা করেন। আপনারা সঠিক কাজ করতেছেন কিনা সেটা দেখেন। আপনাদের ছাত্র সংগঠন একটা ছাত্রের ক্লাস 10 এ পড়ে, তার চোখ একেবারে শেষ করে দিছে। এটার কোনো বিচার আছে? আপনারা মামলা নিতে দিচ্ছেন না, 400-500 পুলিশ ধরাই দিচ্ছেন। এই কারণেই হাসনাত আব্দুল্লাহ বলছে, আপনারা যদি এখানে পুলিশ হিসেবে থাকেন ঠিক আছে, পুলিশ হিসেবে যদি না থাকেন তাহলে বিএনপির পোশাক পরে আসেন। এরপরে থানায় গিয়েছে, তারা তো যাবে বলছে এবং গিয়েছে, এবং থানায় গিয়ে এটাও বলেছে যে আপনারা বালু ট্রাক নিয়ে আসতে চেয়েছেন, কিন্তু বালু তো আপনাদের বাজেটে নাই। এই কথাগুলা বিএনপি কে ভোগাবে, এটা এখন আপনারা বুঝতে পারছেন না। আপনারা নেতারা যারা আছেন তারা ক্ষমতার মোহে আছেন, যেমনটা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ছিল, এবং তারা তো এখন পলাতক। কেন পলাতক এটা তো নতুন করে আর বলার প্রয়োজন নাই। খুবই হতাশাজনক। একজন সাধারণ নাগরিক হিসেবে একটা কথাই বলতে চাই, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা চাইলে দেশটাকে পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনারা যদি দেশটাকে পরিবর্তন করতে যায় যদি আপনারা বলেন যে আপনারা ব্যর্থ, তাহলে আপনারা পদত্যাগ করেন। যারা যারা ঝামেলা সৃষ্টি করছে, ফাইল আটকায় দিচ্ছে, ঘুষ খাচ্ছে, তাদেরকে যদি আপনারা আইডেন্টিফাই না করতে পারেন সরকারের থেকে, তাহলে এই ব্যর্থতার দায়িত্ব আপনাদের নিতে হবে।